নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আলোচনা করব স্বপ্ন নিয়ে। আমরা হয়তো অনেকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি। এমন কোনো মানুষ নেই যে স্বপ্ন দেখে না। স্বপ্ন কিন্তু সবাই দেখে। তো স্বপ্নতত্ত্ববিদদের মতে স্বপ্ন মানে হলো যে আমরা সারাদিনের মধ্যে কোনো না কোনো সময় যে ঘটনা নিয়ে চিন্তা করি, আ যে বিষয় নিয়ে আমরা চিন্তা করি, একবার না একবার নিজের অবচেতন মনে যেটা নিয়ে আমরা চিন্তা করি, সেটাই কিন্তু আমরা স্বপ্ন হিসাবে রাত্রিবেলা যখন ঘুমাই, ঘুমের মধ্যে দেখি। যদি তাই বলেন তো আমি মানতে পারব না। কারণ দেখা যায় এমন অনেক মানুষ আছে, এমন এমন স্বপ্ন দেখে যা সে কোনো দিন অবচেতন মনেও ভাবেনি। এমন এমন স্বপ্নও আমরা দেখে থাকি ঘুমের মধ্যে, যা নাকি আমরা অবচেতন মনে কোনো সময় ভাবিনি, কিন্তু সেই স্বপ্ন আমরা যখন ঘুমাই তখন দেখি। তো স্বপ্নতত্ত্ববিদদের সাথে আমি একমত হতে পারলাম না। এবার আপনি বলবেন যে যা যা কথিত আছে স্বপ্নের ব্যাপারে, সে ব্যাপারেও আমি আসবো। যে স্বপ্ন আমরা কখন দেখি? প্রথমত তো ঘুমের ৪ টে স্তর আছে। আমরা যখন ঘুমোই তার ৪ টে স্তর আছে। প্রথম আমরা যে ধাপে ঘুমোই, সেই ঘুমটা মোটামুটি বলা যায় একেবারেই আ এমন একটা ঘুম যে আমরা প্রায় সচেতনই থাকি সেই অবস্থায়। পরের অবস্থায় আমরা কিছুটা সচেতন থাকি, কিন্তু বেশিরভাগটাই ঘুমের মধ্যে থাকি। তারও পরের অবস্থা যেটা, সেটা আমরা পুরোপুরি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাই। আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাই। আর ৪ নম্বর স্টেজ যেটা বললাম যে ৪ টে স্টেজ আছে ঘুমের, সেটা হলো ভোরবেলা। যখন আমাদের ঘুমটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু আবার মনে হয় যে আমরা শুয়ে থাকি আরেকটু, আরেকটু বোধহয় ঘুম হবে, আরেকটু বোধহয় বিশ্রামের প্রয়োজন, রেস্টের দরকার। সেই হিসাবে কিন্তু আমরা কী করি যে আরেকটু রেস্ট নেওয়ার জন্যে আমরা ভোরবেলার ঘুমটাকে জোর করে দীর্ঘমেয়াদী করার চেষ্টা করি। একটু টাইমটা বাড়াবার চেষ্টা করি যে আরও কিছুক্ষণ শুয়ে থাকি। সেই ঘুমটা কিন্তু সবচেয়ে বেশি সজাগ ঘুম আমরা জানি। যে ব্রহ্ম মুহূর্তের পর থেকে যে সময়টা আমরা ঘুমাই, যত সকালের দিকে এগিয়ে আসে সেই সময়টা একটু বেশি সজাগ ঘুম হয় মানুষের। তো আ এবারে আমি বলব যে যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন কিন্তু তার আত্মা, আমরা জানি যে আত্মা কিন্তু ট্রাভেল করতে বেরোয়। আত্মা একটা জার্নি করতে বেরোয়। যখন প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে পড়ে, প্রত্যেকটা মানুষেরই আত্মা সেই সময় কিন্তু শরীর থেকে বেরিয়ে গিয়ে আ জার্নি করে একটা। একটা ছোটখাটো জার্নি করে। তো যখন সে জার্নি করে তখন কিন্তু আমরা আমাদের আত্মা অনেক ঘটনার সম্মুখীন হয়। অনেক এমন ঘটনার সম্মুখীন হয়, এমন অনেক অন্যান্য জগতের জিনিসের সাথে সম্মুখীন হয়। যেগুলো সম্মুখীন হয়, যা, যা দেখে আত্মা, আত্মার সাথে যা, যা হয় সেগুলোই কিন্তু আমরা স্বপ্ন হিসাবেও দেখি। তো আত্মা যদি গিয়ে কোনো ভগবানের সাথে সামনাসামনি হয়, কোনো ভালো আত্মার সাথে, সেটাও আমরা যেমন দেখি যে ঘুমের মধ্যে কোনো তপস্বীকে বা কোনো সাধু সন্ন্যাসীকে যদি আমরা দেখি, জানেন আমাদের আত্মা সেই দর্শনটা করছে, তাই আমরা স্বপ্নে দেখছি। আরেকটা হয় যে আমরা দেখবেন অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখি। তার মানে আত্মা যখন জার্নি করতে যায়, আত্মা যখন আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, গিয়ে যখন এমন কোনো নেগেটিভ কিছুর সামনে পড়ে যে তাকে দেখে সেই আত্মাও কিন্তু চমকে যায়, ভীত সন্ত্রস্ত হয়। তখন কিন্তু আমাদের মানুষ যারা আমরা ঘুমোই, প্রত্যেকটা মানুষ যা, যা দেখি ভয়ঙ্কর স্বপ্ন, সেগুলো কিন্তু আত্মা দেখে এবং আত্মার সাথে আমাদের রিলেট আছে। আমরা খুবভাবে বেশি পরিমাণে রিলেট করি বলে আমাদের শরীরও রিলেট করে। সেজন্য কিন্তু আমরা অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখি এবং খুব বেশি ভয় পাই এবং প্রায় ঘামতে, ঘামতে যা হোক করে চমকে গিয়ে আমাদের ঘুম ভেঙে যায়। এরকম ধরনের স্বপ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু আত্মা স্বপ্নগুলো দেখে। আর স্বপ্নের অনেক ভাগ রয়েছে। আমি প্রত্যেকটা ভাগ আপনাদেরকে বলে দিচ্ছি। আর একটা হয় যে স্বপ্নগুলো আমরা সাধারণত ছোটবেলা থেকে শুনে এসেছি যে ভোরের স্বপ্ন সবসময় সত্যি হয়। আমরা অনেকে বলে যে সকালে কখন দেখেছিস স্বপ্নটা? ভোরবেলা? বাবা! ভোরের স্বপ্ন সত্যি হয়। তার একটাই কারণ, ভোরের সময় ভোর যখন, সেই সময়টা যেহেতু ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়, সেহেতু আ ভাইব্রেশনটা অনেক বেশি থাকে এবং পজিটিভ ভাইব্রেশন থাকে। জগতে সেই সময় পজিটিভ ভাইব্রেশন থাকে। সেইজন্য কি হয়, যে স্বপ্নই দেখা হয়, মানুষ যে স্বপ্নই দেখে তার ভেতর পজিটিভিটি খুব বেশি থাকে। খুব বেশি বাস্তবতা থাকে। সত্যি হওয়ার চান্স থাকে সেই স্বপ্ন। কারণ সেই সময় চারদিকে অবাধভাবে বিচরণ করছে পজিটিভিটি। সেজন্য ভাইব্রেশনটা যেহেতু পজিটিভ থাকে খুব বেশি ভাইব্রেশনটা। সেহেতু আমরা যখন সকালের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন আমরা বেশিরভাগই ভাবি সত্যি হবে এবং হয়ও দেখা যায় পরবর্তীকালে। কিন্তু আমরা এমন স্বপ্নও দেখি যেগুলোর সাথে আমাদের কোনো সময়ই মনের মিল হয় না। এরকম স্বপ্নও তো আমরা দেখি। দেখুন, স্বপ্নর দুনিয়াকে বোঝা কিন্তু খুব একটা সোজা কাজ নয়।
স্বপ্নের দুনিয়াকে যদি আপনি মনে করেন যে আমি স্বপ্ন নিয়ে বিশারদ হয়ে গেছি, স্বপ্নের ব্যাপারে আমি সব জানি, না, আপনি ভুল জানেন। কারণ কি, স্বপ্নে যদি কারোর বিবাহ দেখেন, সেটা কিন্তু অশুভ মানা হয়। যদি আপনি কারোর স্বপ্নে বিবাহ দেখেন, তাহলে জানবেন সেটা খুব অশুভ দেখছেন আপনি। খুব অশুভ কিছু আপনার সাথে হতে চলেছে। তাই আপনি কারোর স্বপ্নে বিবাহ দেখছেন। আবার যদি আপনি স্বপ্নে শবযাত্রা দেখেন, কারোর মৃত্যু হয়েছে, সেই মৃতদেহকে নিয়ে যাত্রা, যেটা শবযাত্রা বলে। তো সেই শবযাত্রা যদি দেখেন, সেটা কিন্তু খুব বেশি পরিমাণে শুভ নির্দেশ করে। তাহলে বুঝতে পারছেন যে স্বপ্নের দুনিয়াটা কিন্তু খুব একটা স্বাভাবিক সুন্দর নয়, বা খুব বেশি সহজলভ্য নয়। মানে আমরা যে বুঝে যাই যেটা, যে এটা মানে এটা নয় কিন্তু। স্বপ্নের দুনিয়া কিন্তু অন্য কথা বলে। ধরুন স্বপ্ন কেউ দেখলো, কোনো মানুষ দেখলো স্বপ্নে যে কোনো মৃত ব্যক্তিকে, তারই কোনো পূর্বপুরুষ বসে কাঁদছে। কোথাও তারই কোনো পূর্বপুরুষ বসে কাঁদছে। তাহলে জানবেন সেই স্বপ্নটার সাথে কিন্তু তার জীবন ওতপ্রোতভাবে জড়িত। কীরকম? কোনো মানুষ যদি দেখে তার পূর্বপুরুষ স্বপ্নে বসে কাঁদছে, দুঃখী হয়ে বসে আছে, কাঁদছে, জানবেন সেই ব্যক্তিটা যে স্বপ্ন দেখছে তার কিন্তু সামনাসামনি মৃত্যু আসন্ন। তাই কিন্তু সে পূর্বপুরুষকে কাঁদতে দেখছে। ঠিক আছে? অনেক মানুষ পূর্বপুরুষের স্বপ্ন দেখেই যায় সমানে। তখন কিন্তু জানবেন যে পূর্বপুরুষদের আপনি স্বপ্ন দেখছেন, তারা কিন্তু ঠিকভাবে তাদের কাজ ক্রিয়াকর্ম হয়নি, বা তারা হয়তো দোষ পেয়েছে, সেই দোষ কাটানো হয়নি। তাই আপনাকে তারা স্বপ্নের মাধ্যমে তারা আপনাকে বিরক্ত করছে, বিব্রত করছে। এটা বোঝাতে চাইছে যে আমরা উদ্ধার হইনি, তুমি যদি কিছু ব্যবস্থা নিতে পারো তো নাও। দেখো দেখুন, সবার অরা তো স্ট্রং নয়। কিছু মানুষের অরা এত স্ট্রং আছে যে তাদেরকে এই ধরনের স্বপ্ন দিতে সক্ষম হয় এই ধরনের যারা পরলোকে চলে গেছে আত্মাগুলো। আবার কিছু মানুষ এগুলোর মধ্যেই থাকে না। কারণ তাদের আত্মা, তাদের অরা তো স্ট্রং নয়। তো অনেক মানুষ দেখে মরুভূমির মধ্যে বসে আছে। কি বোঝায় এই স্বপ্নটা? এই স্বপ্নটা বোঝায় যে তার আর কোনো চিন্তা করে তার জীবন এমন একটা জায়গায় চলে এসেছে, সে আর কোনো দিকে কিছু দেখতে পাচ্ছে না। দিক বিদিক শূন্য হয়ে গেছে। যখন মানুষ দিক বিদিক শূন্য হয়ে যায়, তখন মানুষ এই ধরনের স্বপ্ন দেখে যে সে মরুভূমির মধ্যে বসে আছে, কোনো দিকে কিচ্ছু নেই। যেদিকে দেখছে সেদিক ফাঁকা। তার মানে কি, সে জীবনে খুব বেশি ইনসিকিউরিটিতে ভুগছে। অনেক সময় মানুষ স্বপ্ন দেখে যে তার জীবনে অনেক বেশি টাকা এসছে, অনেক বেশি বিশাল একটা বড় বাড়ি হয়ে গেছে, বিশাল একটা অবস্থার চেঞ্জ হয়ে গেছে তার। মানে সে যেমন ছিল সেরকম আর নেই, হঠাৎ সব কিছু চেঞ্জ হয়ে গেছে তার জীবনের, বিশাল ভালো ভালো কিছু দেখতে পাচ্ছে সব কিছু। এটার মধ্যেও জানবেন নেগেটিভিটি আছে। এটা কিন্তু ভালো স্বপ্ন নয়। যদি আপনি দেখেন কোনো সময় স্বপ্নে যে আপনার এখনের সাথে স্বপ্নের সাথে আকাশ পাতাল তফাৎ। ধরুন আপনি খুব গরিব মানুষ, আপনি স্বপ্ন দেখলেন যে আপনি প্রচুর টাকা পেয়েছেন, বিশাল বড় বাড়ি হয়ে গেছে, বিশাল সব কিছু, গাড়ি বাড়ি সব কিছু, নকর চাকর সব কিছু আপনার চারপাশে ঘুরছে। মোটেই ভালো ইঙ্গিত নয়। কারণ আমি বললাম না যে বিয়ে দেখা ভালো নয়, কিন্তু সব যাত্রা দেখা ভালো। স্বপ্নের দুনিয়াটাই এরকম। অনেক মানুষ স্বপ্ন দেখে অনেক রকম। আমার লাইফে কিছু মানুষ আসে, তারা স্বপ্ন নিয়ে অনেক রকম কথা বলে। আমি তাদেরকে বলতে পারি না যে তাদের স্বপ্নের মানে কী। এই জন্যে যে আমি যদি তাদেরকে ভয় ধরিয়ে দিই তাদের জীবনে, সেটা তো ঠিক নয়। কিন্তু তারা যে স্বপ্নগুলো দেখে যে সব যে ভালো তাও নয়। কিছু কিছু স্বপ্ন তো এমন আছে যেটা দেখাই উচিত না। মানে কতটা নিরাশা ভেতরে থাকলে তবে তারা এরকম স্বপ্ন দেখে। দেখুন, জীবন মানুষকে অনেক কিছু শেখায়। মানুষ যদি শিখতে চায়, জীবন কিন্তু মানুষকে সবচেয়ে বড় শিক্ষক। জীবন মানুষকে অনেক কিছু শেখায়। যখন মানুষের খারাপ সময় হয়, তখন যা যা হয় জীবনে, সেটা যদি মানুষ মনে রাখতে পারে না, তাহলে ভালো সময়গুলো সে ভালোভাবে কাটাতে পারে। কিন্তু মানুষ কী করে, খারাপ সময় যেই চলে যায়, সেই সময় তার সাথে যা যা ঘটেছিল সেসব ভুলে যায়। যার জন্য পরে কী হয়, স্বপ্নের জগতে বাস করতে হয় তাকে। অনেক মানুষ অনেক রকম স্বপ্ন দেখে। কিছু মানুষ তো লটারির টিকিট কাটে। কিছু মানুষ আছে যারা লটারির টিকিট কাটে, তারা ভাবে শর্টকাটে জীবন বোধহয় চলে যাবে। তারাও কিন্তু অনেক সময় এমন এমন স্বপ্ন দেখে মানুষ ভাবতে পারবে না। তো স্বপ্নের দুনিয়াটা নিয়ে খুব বেশি আলোচনা করব না। তবে এটাও বলতে পারি, যদি কোনো মানুষ এরকম স্বপ্ন দেখে, আমরা ছোটোবেলায় শুনতাম যে সাপের স্বপ্ন দেখা ভালো, ছেলে হয়, পুত্র সন্তান হয় সাপের স্বপ্ন দেখলে। এরও কিন্তু কোনো সত্যতা নেই। কোনো সত্যতা নেই যে সাপের স্বপ্ন দেখবেন মানেই যে আপনার বাড়িতে পুত্র সন্তান আসবে। কোনো বাস্তবের সাথে কোনো মিল নেই। স্বপ্নতত্ত্ব নিয়ে যারা আলোচনা করে, যারা স্বপ্নের দুনিয়া নিয়ে আলোচনা করে, যারা কিছুটাও জানে, তারা কিন্তু জানে যে এর সাথে বাস্তবের কোনো মিল নেই। কিন্তু হ্যাঁ, যদি আপনি স্বপ্নে কোনো বিষধর সাপ দেখেন, অনেক বিশাল দেহী, অনেক বড় একটা সাপ দেখছেন আপনি স্বপ্নে, সেই সাপটা হঠাৎ দেখবেন আপনার সামনে
উম, এসে এসে হঠাৎ মানুষের আকার ধারণ করলো, হঠাৎ মানুষের আকার ধারণ করলো, করে আপনার সাথে কথা বলছে। তাহলে কিন্তু এরকম ধরনের স্বপ্ন যদি কেউ দেখে থাকেন, জানবেন আপনার জীবনের সামনে অনেক বড় ভালো দিন আপনার জন্য অপেক্ষা করে আছে। খুব ভালো দিনের ইঙ্গিত দেয় এরকম ধরনের স্বপ্ন। কিছু কিছু অন্য কিছুর থেকে অন্য কিছুতে রূপান্তরিত হয়ে যায়। ছিল সাপ, বিষধর সাপ ছিল, বিশাল দেহী সাপ ছিল। সেই সাপটা থেকে মানুষে রূপান্তরিত হলো এবং সাপ আমরা জানি কথা বলতে পারে না। কিন্তু মানুষ হয়ে সে কথা বলছে। তার মানে কি? এটা ইঙ্গিত করছে আপনার জীবনে যে আপনার জীবনে একটা এমন ধরনের পরিবর্তন হবে যা আপনি কোনদিন ভাবতে পারছেন না। বিশাল ভালো পরিবর্তন হবে একটা। খুব বেশি ভালো শুভ ইঙ্গিত এরম ধরনের স্বপ্নে। তো সব স্বপ্ন নিয়ে আলোচনা করা একটা ভিডিওতে সম্ভব নয়। আজকের মধ্যে এইটুকুই। নমস্কার।